বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন সেগুন বাগিচাস্থ সেগুন রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহসভাপতি বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গাইনিকোলজিস্ট অধ্যাপক সায়েবা আক্তার, জাতীয় ক্যান্সার হাসপাতালের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মুস্তফা, বিশিষ্ট গাইনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেগম রোকেয়া আনোয়ার, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস সালাম সহ আর অনেকে। সংবাদ সম্মেলনে ক্যান্সার দিবস উপলক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নৌফুল ইসলাম। দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের পরিচিতি তুলে ধরেন তিনি। প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে 21 মার্চ 2003 সালে। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব হিসেবে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েই এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে দেশের ক্যান্সারের ভয়াবহতা ও ক্যান্সার চিকিৎসার বর্তমান অবস্থা তুলে ধরা হয়। বক্তারা মতামত দেন যে ক্যান্সার চিকিৎসায় সকলের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। সকল পর্যায় থেকে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি, ক্যান্সারের লক্ষণসমূহের ব্যাপকভাবে পরিচিতি, ক্যান্সার স্ক্রিনিং, রোগ নির্ণয় সহজলভ্যকরণ, উপযুক্ত রোগ নির্ণয়কারী জনশক্তি, প্যাথোলজিস্ট তৈরি, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ক্যান্সার পরিসংখ্যান, ক্যান্সার চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স, রেডিও ফিজিস্ট ও অন্যান্য জনবলের প্রয়োজনীয়তা নির্ধারণ ও প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন তারা। এই প্রচারণার মাধ্যমে আমাদের মা বোন এবং আপামর জনগোষ্ঠী যারা খুব দরিদ্র, যাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে না, তারা অন্তত জানবে যে বাংলাদেশে স্বল্প মূল্যে এই সকল চিকিৎসা আছে। আমি সার্জনকে নিয়ে ওটা অপারেশন করলাম। আমাদের পক্ষে যদিও প্রাইভেটে করেছে, যতটুকু সম্ভব তার জন্য আমরা চেষ্টা করেছি তার জন্য চিকিৎসাটা যেন তার সাধ্যের মধ্যে আসে। আমার একটা পরিচিত ভদ্রলোক যাকে আমি সাথে করে নিয়ে যেয়ে আমাদের দেশে উনি কনফিডেন্স পাচ্ছিলেন না, শেষ পর্যন্ত যে আপনার সিঙ্গাপুর থেকে অপারেশন করে নিয়ে আসছিলেন গ্যাস্ট্রিক ক্যান্সার, টোটাল গ্যাস্ট্রিকটমি করে দিয়েছে 2006 সালে। রাজধানীর সেগুন বাগিচা থেকে আব্দুর রফির রিপোর্ট, আমার বার্তা।